আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আমি আসসালাম সালাম। ওয়া জান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন ভাই, কেমন আছেন আপনি? আ- আলহামদুলিল্লাহ ভালো, যদিও আমি জানি আপনাকে সালাম দিলে আপনি গালাগালি করবেন। আমি সেটা আমি গালাগালি আচ্ছা করেছি আপনাকে কখনো? আচ্ছা রিয়াজ, আপনি বলেন তো, আমি কখনো সালামের প্রত্যুত্তরে গালিগালাজ করছি? আপনি যে এই যে আমাকে একটা মানে একটা না কথা না, দিয়ে অভিযুক্ত আপনি করলেন, আপনি যেখানে সেটা আমাদের প্রমাণ নবীকে কখনো দেখাতে গালাগালি পারবেন না। করতে পারেন, আমি তো কখনো আপনি গালাগালি যেখানে মানে করিনি। আমাদের মানে এত বড় অপমান করতে পারেন, তাহলে আপনি সালামের গালিগালাজ দিবেন না? সেটা তো হয় না, তাই না? কখন তো যে সেটা মানে কি আপনি আপনার মুখ নিজে থেকে নিজে কি বের ধরে, হবে সেটা তো ওরে রিয়াদ ভাই, সেটা কি নিশ্চিত আপনি নিজে পাবো। নিজে ধরে নিচ্ছেন না? আপনি তো আমার মনে হয়, ভাই ভাই শুনেন, আমার মনে হচ্ছে আপনি নিজে নিজেই ধরে নিচ্ছেন। আপনি কিন্তু নিজে নিজেই বলে যাচ্ছেন যে আমি গালিগালাজ করেছি। আমি কিন্তু কখনোই কাউকে গালিগালাজ করিনি। আমি যেটা করেছি, কোন একটা কনসেপ্টকে, যে কনসেপ্ট আমাদের আজকের সভ্য সমাজের সাথে যায় না, সেটি নিয়ে দুটো কথা বলি। কিন্তু গালিগালাজ যেটা আমার মানে পেজে আমরা প্রতিনিয়ত দেখতে পাই ভাই, রিয়াদ ভাই, আমি কিন্তু সেটি কখনো করিনি। আপনি কিন্তু দেখাতে পারবেন না। কিংবা এই যে এইমাত্র অভিযুক্ত যে করলেন সালামের প্রতি উত্তরে আমি গালি দিচ্ছি, এটাও কিন্তু কখনো করিনি। আচ্ছা, এটা কিন্তু আপনার। আপনার কাছে আমার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো মুসলিম, তাই না? না, আমি মুসলিম হ্যালো। দিকে বলি, বাট আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলাম। বহুদিন মুসলিম ধর্মটাকে লালন করেছি নিজে, না জেনে না বুঝে। কিন্তু যখন থেকে বুঝলাম, তখন হুম। থেকে এখনো আমার নামের সাথে একটা মুসলিম আছে কিন্তু, কারণ আমার যেহেতু মুসলিম পরিবারে জন্ম। কিন্তু আমি নিজেকে এক্স মুসলিম বলতে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ মুসলিম যখন কথাটা বলবো, তখনই কিন্তু ওই যে পৈশাবিক কিছু বর্বরতা আছে, ওগুলো কিন্তু আমার গায়ের মধ্যে লেগে যায়। তো ওই জিনিসটা আমি ঠিক আমার ভালো লাগে না, ভালো ফিলিং হয় না। তাই বলি কি সমস্ত মুসলিমের বিপক্ষে কি আজকে আমাদের যুদ্ধ? তা না ভাই। একটা কথা বুঝবেন আপনারা, যে 100টা যদি মুসলিম থাকে, তার মধ্যে কিন্তু 95 ভাগ মুসলিমই কিন্তু ভালো। তারা কিন্তু আসলে ধর্মটাকে ওইভাবে ধারণ করে, ভালোবেসে করে। হ্যাঁ, তারা কিন্তু মানে হ্যাঁ, কোরআনের এই ভালোবেসে করে এক্স্যাক্টলি। কিন্তু ওই আচ্ছা, তো 5% মানুষ। ভালোবেসে করে তো আপনি যে তাদের সেই ভালোবাসার মানুষটাকে, আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? তো আমাদের মুসলিম যে আমাদের যে নবীকে আপনি গালাগালি করতেছেন, সেটা আমরা কিভাবে মেনে নিব আপনি বলেন তো? এবার একটা বলছি কথার ভাই, উত্তর খুব দিন যে সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন ভাই। আমি বলছি সেটা হচ্ছে, ভাই আপনাকে বুঝতে হবে যে মহানবী হিসেবে যে ভদ্রলোককে আপনারা মানে পূজা করেন, কিংবা তাকে সর্বশ্রেষ্ঠ জায়গাটি আখ্যা দিয়েছেন, তিনি না কিন্তু না, এটাকে সর্বশ্রেষ্ঠ পূজা ছিলেন না। শেষ করি, আপনি প্রশ্ন করেছেন, আমি শেষ করি। আপনি পূজা করেন না, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কিন্তু করেন। আপনারা বলেন এই লোকটি হচ্ছে একমাত্র দৃষ্টান্ত, একমাত্র, দুই মাত্র না কিন্তু, একমাত্র সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টারের দৃষ্টান্ত। আপনারা যদিও পূজা কথাটাকে খুব বেশি মানে ঘৃণা করেন, যে না না পূজা বলা যাবে না, পূজা বলা যাবে না, কিন্তু এটা কিন্তু পূজা থেকেও অনেক উপরে। কারণ পূজা তো আমরা দেখছি যে হিন্দুরা সেটা হ্যাঁ, কি বলে, সরস্বতী সেটা পূজা কিন্তু থেকে আপনি এই পূজা থাকে, সেটা সেই পূজা আপনি থাকে। নিতে পারবেন তো না পূজায়। বেশ, শেষ করি। আপনি প্রশ্ন হ্যাঁ, করছেন, শেষ আপনি করবো প্রশ্ন না, হ্যাঁ করছেন, করেন। তাই না? প্রশ্নটা আপনার ছিল, উত্তরটা হুম। কিন্তু একটু বড় হয়। প্রশ্ন ছোট হয়, উত্তরটা একটু বড় হয়। তো আমাকে একটু সেই জায়গাটা তো দিতে হবে উত্তর দেওয়ার, তাই না? তো যেই হ্যাঁ, মানুষটাকে আচ্ছা আপনারা দেন। সর্বোচ্চ বলেন, এবং আমি পূজা কথাটা ঠিক আছে উইথড্র করলাম আপনার কানের শান্তির জন্য, পূজা করেন না, কিন্তু যাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সর্বসময়ের জন্য অনুসরণ করবেন, সেই মানুষটাই কিন্তু একটা ভয়ঙ্কর একটা লক্ষণ। তো আপনারা যে 95 ভাগ যাকে ভালোবাসতেছেন, তারা কিন্তু ওই যে কাটার কথা শুনছেন, বুড়ো মহিলা কাটা বিছায় রাখছিল, যেটা আসলে মূল হাদিসে নাই এরকম একটা গল্প, যে লোকটা খুব ভালো ছিল, খালি নিজের স্যাক্রিফাইস করে গেছে, কোনো যুদ্ধ টুদ্ধ করে নাই, দাসীবান্দি লাগে নাই, বাচ্চাদের সাথে কোনো চুচু খেলে নাই। আপনারা এইভাবে চিন্তা করেন থাকে। কিন্তু ওই যে 5% লোকের কথা যে বললাম, যেগুলা বদমাইশ, সেগুলা কিন্তু তাকে আচ্ছা, ঠিক আছে, আপনার এখনো আপনার ঠিক কথা আমি মেনে শেষ নিলাম। তাহলে শেষ হয়ে গেছে। আপনার এই বিষয়টা আহ, ভালো লাগতেছে না, রি- ঠিক আছে? রিয়াদ তাই তো? রিয়াদ ফারুকি, ভাই জি একটু ভাই, অপেক্ষা বলেন। করুন। আপনি একটু প্রশ্ন হ্যাঁ, করছেন, প্রশ্নের একটু উত্তরটা একটু শুনে নেন। হ্যাঁ, কারণ আপনার হ্যাঁ, প্রশ্নটা কি আচ্ছা, ছিল? ঠিক যে আছে। প্রশ্ন ছিল যে আপনি আমাদের নবীকে যে গালি দেন আমরা কেন মেনে নিব বা কিভাবে মেনে নিব, ওনার কাছ থেকে শুনতে চাইছেন। হ্যাঁ, কিভাবে একটু মেনে ধৈর্য নেবো ধরে, সেটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটু ধৈর্য ধরে একটু শোনেন। হ্যাঁ, আমরা একটু শুনি ওনার কথাটা। তো আমি প্রায় শেষের দিকে চলে আসছিলাম, আমি বেশি বড় করবো না, এত বেশি বড় করার দরকারও নাই। একটা খুব বেসিক কথাই হচ্ছে যে ওই যে 5% বিন লাদেনের মতো, কিংবা আরো ভয়ঙ্কর আমরা এই যে মুসলিম দেশগুলোতে দেখতেছি ফাটাফাটি এই ছবিতে কি কি হচ্ছে মেয়েদের সাথে, তাই না? মানে সেই মুতা ম্যারেজ থেকে শুরু করে একটা নারীকে তার সম্পদের ভাগ না দেওয়া, একটা ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া একটা বুড়ো বেটার সাথে, এগুলো কিন্তু কনস্ট্যান্টলি কিছু মানুষ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে এবং করছে, বাই দ্য নেম অফ ধর্ম। আপনার সেই ধর্ম, যেই ধর্মটাকে আপনি খুব সুন্দর সুন্দর নাম দিয়ে একটা আখ্যা দিচ্ছেন, আমাদের ধর্মটা হচ্ছে একটা আবরণের মতো, যে আবরণটা উপরের মানে সারফেসটা, উপরাংশটা খুব সুন্দরভাবে খুব কোটেড করে দেওয়া আছে, কিন্তু ভিতরে কিন্তু খুব নোংরা। আমরা বেশিরভাগই 95 ভাগ মানুষ কিন্তু অনেক ভালো, তারা কিন্তু এই ভালোটাই আঁকড়ে ধরার চেষ্টা করি, কিন্তু ভিতরে কখনো আমরা ঢুকি না। ভিতরে ঢুকলে দেখা যায় এটা মানে ভয়ঙ্কর ছাড়া কিছুই না, যেটা আমরা ক্রমাগত কিন্তু আমরা রেফারেন্স দিচ্ছি, এবং সেগুলো কিন্তু কোরআন থেকেই দিচ্ছি, কোরআন হাদিস এগুলো থেকেই কিন্তু দিচ্ছি আমরা রেফারেন্স, যেগুলো ভয়ঙ্কর যখন আপনারা কিন্তু সেগুলো নিয়ে কখনো আলোচনা করেন না। আপনারা যদি এসে বলতেন যে হ্যাঁ আসলে আমাদের ধর্মের কয়েকটা জিনিস আছে এগুলো খুবই খারাপ, এগুলো আমরা আসলে করবো না, বাকি জিনিসগুলা খুব সুন্দর, চলুন আমরা সেগুলা মানি, এগুলো আপনারা বলতে পারছেন না কেন? কারণ ওইখানে কোরআনে বলাই আছে যে এখানে আপনি যদি কোরআনটা মানেন, তাহলে প্রত্যেকটা অক্ষর আপনাকে মানতে হবে, প্রত্যেকটা অক্ষর। তো আপনারা তো এই যে 95 ভাগ মুসলিমরা তো এই যে আরবি ভাষাটাকেই জানেন না, বুকে লালন করতেছেন একটা
সুন্দর 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 জিনিস, কিন্তু যে 5% মানুষরা যেগুলো এগুলোর ভিতরে ঢুকে আকামগুলা করতেছে, হ্যাঁ, তো ওই 5% মানুষের জন্যই আমরা এই কথাগুলা বলি, এবং যাতে আরো বেশিরভাগ মানুষগুলো যাতে এই 5%-এর সাথে অন্তর্ভুক্ত না হয়। কারণ পৃথিবী যেদিকে যাচ্ছে এখন কিন্তু একটা ভয়ঙ্কর সময় আমরা পার করছি। এখন কিন্তু কিছু মানুষ এই যে অনলাইন মিডিয়া, এটা যেমন অনেক ভালো দিক আছে যে আমরা সবাই কথা বলতে পারছি, এটা একটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে সবাই যেহেতু কথা বলছি, কিছু মানুষ কিন্তু মানুষের সেই দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ব্রেনটাকে ভালো মতো ক্যাপচার করে এদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লেলিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর। তো সেই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা কথা বলি। আমাদের কিন্তু 95% মুসলিমদের নিয়ে কোনো আপত্তি নেই ভাই, আপনি নামাজ পড়ে আসেন, আপনি এখন একটু কোরআন পড়েন, যে আমি আপনাকে বলবো দ্যাটস গুড, ওকে গো অন ক্যারি অন। কিন্তু ওইতে যেই মানুষগুলা নামাজের নামে, কোরআনের নামে, কোরআন থেকে ওই যে ভয়ঙ্কর বর্বর বাণীগুলো নিয়ে প্রতিনিয়ত সেগুলো প্র্যাকটিস করে, সেটা হচ্ছে ভয়ঙ্কর। আমার মা প্রতিনিয়ত নামাজ পড়ে, আমার খারাপ লাগে না, আমার তো মনে আমার মা কেন নামাজ পড়ে, হ্যাঁ মনে 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 যে খামাকা টাইমগুলো ওয়েস্ট করছে, বাট এটা তার লাইফ, সে ওইখানেই সান্ত্বনা পাচ্ছে। আমার বাবা মারা যাওয়ার পরে তার সান্ত্বনা ওখানে, এখানে আমার বলার কিছু নাই ভাই। এরকম হাজারো মানুষ আছে, তারা যদি ওই জায়গাটাতে সান্ত্বনা পায়, আমাদের বলার কিচ্ছু নাই। আমরা বলি যাতে ওই 5%-এর অন্তর্ভুক্ত আরো বেশি মানুষ না হয়ে যায়, না বুঝেই না জেনে। এই যে লোপার রহমান পেজে এসে কিংবা আমাদের মতো ভাই বোনেরা যারাই কাজ করছে এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে, এই যে গালির উৎসটা এটা কোথায়, এটাই আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যাতে করে মানুষজন বুঝতে পারে। রিয়াদ ভাই বলুন, আপনি বলুন। হ্যাঁ, মিউটে দেওয়া আছে, শুনতে পাচ্ছি না। রিয়াদ ভাই মিউটে। মানে ওইটা মানে আমি ধরে নিলাম এটা খারাপ হচ্ছে, আমি ধরে নিলাম যে ওরা মানে খারাপ করতেছে, 5% খারাপ করতেছে। তো বিষয়টা যেহেতু আপনার খারাপ লাগতেছে, আপনার দিক থেকে ভালো লাগতেছে না, তাহলে সেটা আপনি ত্যাগ করেন, সেটা আপনি না শুনেন। তাহলে আপনি এটা এমন ভাবে করতেছেন যে মানে আপনাকেও মানুষ গালাগালি করতেছে, সেটা আমরা গালাগালি করতেছি, সেটা রিয়াদ আপনাকে ভাই সেই ভালো লাগে? সুযোগটা কি আছে? রিয়াদ ভাই সেই সুযোগটা কি আছে লোপার রহমান বা কারো? আপনি যে বললেন না যে না মানলে নাই, এই যে না মানলে নাই, এই সুযোগটা কি আছে? বুঝলাম না আপনার বিষয়। আচ্ছা, না মানলে ওনার দিক থেকে সেটা, না মানলে মানুক, একটা বিষয় মানুক না মানুক সেটা আপনার ওনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে উনি মানতেছে, রিয়াদ ফারুকী ভাই, ওনাকে তো এই যে কেউ জোর মাত্র যে করে নাই। কথাটা বললেন না, মাত্র যে কথাটা বললেন না, হ্যাঁ বলেন। এই যে মাত্র যে কথাটা বললেন না যে মানলে মানুক না মানলে নেই, ওটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা নিয়ে গালাগালি করবে কেন? এই যে ব্যক্তিগত বিষয় বললেন না, হ্যাঁ এই এই যে কথাটা যে বললেন, এই যে ব্যক্তিগত বিষয়, মানে হ্যাঁ না মানাটা ব্যক্তিগত বিষয়, এই জিনিসটা কি আছে? মানে হ্যাঁ। আপনার ধর্ম, ইসলাম ধর্মে কি এটা বলছে যে কেউ যদি না মারে, কেউ যদি না মানে সেটা তার হুম। ব্যক্তিগত বিষয়, এরকম বলা আছে কি ইসলামে? ইসলাম থাকুক না থাকুক, সেটা উনি না মানতেছে, ওনাকে তো আর যে কেউ জোর করে করতেছে না যে এটা করো তুমি। ভাই, ওনার এইটা জোর করে কিনা আপনি জানেন ভালো করে? ইসলামে কি আছে জানেন? এটা যে ইসলামে জোর করতে বলছে কি বলে নাই? আমার ইসলাম সম্বন্ধে ততটা জ্ঞান নাই, কিন্তু আমি এই জন্য লাইভ আসলাম যে এই জন্যই বলেন রিয়াদ ভাই, এই জন্যই বলেন আপনার ইসলাম এটা কবুল করবেন যে আমি তো মুসলিম থেকে অমুসলিম হয়ে গেছি। আপনাকে একটু আপনি বলছেন কত সুন্দর করে, আচ্ছা আপনি না মানলেন না, হাউস সুইট, আমারও শুনে ভালো লাগছে। আসলে আমি না মানলাম আমার কি, কিন্তু ইসলাম সেই জায়গাটা আমাকে দেয় না। ইসলামের সূরা নিসাতে একদম স্পষ্ট করে লেখা আছে যে যে মুসলিম থেকে অমুসলিম হয় তাকে যেখানেই পাও তাকে পাকড়াও করো এবং তাকে হত্যা করো। এটা হচ্ছে কোরআনের আমি কি বাণী। দেখাবো এই জিনিসগুলোকে? আমি একটু দেখাবো স্ক্রিনে। হ্যাঁ, আমার মনে হয় সেটা ভালো হবে, অন্যান্য দর্শকদের জন্য ভালো হবে। শুধু রিয়াদ ভাই কেন, রিয়াদ ভাইয়ের মতোই অনেক মানুষ আছে যারা ইসলামকে ভালোবাসে। একদম রিয়াদ ভাইকে দেখে মনে হচ্ছে খুব একটা ভালো মানুষ, হ্যাঁ এরকম ভালো মানুষরা ইসলামকে ভালোবাসে, কিন্তু আসলে ইসলামের ভেতরকার কাহিনী তো তারা জানে না। তো হ্যাঁ, আমার মনে রিয়াদ ভাই, হয় আপনি একটু তাহলে দেখুন। হ্যাঁ, আমি স্ক্রিনে দিচ্ছি, আপনি তাহলে একটু দেখুন তো। আপনি তো বললেন জানতেন না, এখন আপনাকে একটু জানাই ব্যাপারটা। হ্যাঁ, দেখেন, সুনানে আবু দাউদ, অপরাধ ও তার শাস্তির অধ্যায়, অনুচ্ছেদ মুরতাদ সম্পর্কে বিধান। অনুচ্ছেদটা দেখেন, মুরতাদ সম্পর্কে বিধান। এটা কিন্তু মানে আপনার ওখান থেকে নয়েজ আসছে, আপনাকে মিউট করে দেই, খুব নয়েজ আসছে আপনার ওখানে। বোধহয় কেউ বাচ্চা আছে, বাচ্চা মানুষ হয়তো শব্দ করতে, মিউট করে দিলাম। আচ্ছা, এই যে দেখেন, এইখানে বলতেছে কি দেখেন, সুনানে আবু দাউদ 4351, আলী মানে আপনাদের যে হযরত আলী, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুরতাদকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতে পেরে বলেন, আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসরণ করে এদের আগুনে পুড়িয়ে হত্যা করতাম না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাউকে আল্লাহর শাস্তির উপকরণ দ্বারা শাস্তি দিও না, তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মোতাবেক এদের মৃত্যুদণ্ড দিতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করে, ইসলাম ত্যাগ করে, তোমরা তাকে হত্যা করো। ইবনু আব্বাস এর হাদিস শুনে আলী বললেন, ইবনু আব্বাস সত্য বলেছেন। আরো একটা হাদিস দেখাই, সহিহ বুখারীর হাদিস, এটা 6922 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে হাদিসটার নাম্বার হবে 6454, আধুনিক প্রকাশনী থেকে কিনলে হাদিসটার নাম্বার হবে 6442। সেখানে দেখেন অধ্যায়টার নাম কি, আল্লাহদ্রোহী ও ধর্মত্যাগীদেরকে হত্যা করার সম্পর্কে কি বলতেছে। 6922 নম্বর হাদিসে কি বলতেছে, আলী, ওই একই হাদিসটা, আলী এর কাছে একদল
জিন্দিককে, নাস্তিক ও ধর্মত্যাগীকে আনা হলো, তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এই ঘটনা ইবনু আব্বাসের কাছে পৌঁছালে তিনি বলেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে যে তোমরা আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না, বরং আমি তাদেরকে হত্যা করতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে যে কেউ তার দিন বদলে ফেলে তাকে তোমরা হত্যা করো। আরেকটা হাদিস দেখাই ওই একই রকমের, এটা সুনানে ইবনে মাজাহ থেকে দেখাচ্ছি 2535। ইবনু আব্বাস বলতেছে, যে ব্যক্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান ব্যক্তি নিজের দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো। এটা বহু হাদিসে আছে, দেখেন এখানে নাম্বারগুলো দেখেন, বহু হাদিস আছে। এটা একটা সহি হাদিস। আমি একটু পজ করে রাখি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে পরে মিলাই দেখতে পারেন এই হাদিসগুলা। হ্যাঁ, এগুলা এইভাবে নিয়ে পরে মিলাই দেখবেন। তো রিয়াদ ফারুকী ভাই, হাদিস কিন্তু মানে আপনার নবী কিন্তু এই কথা বলে যায়নি যে যার খুশি মানো যার খুশি মাইনো না। আপনার নবী কিন্তু বলে গেছে কেউ দিন যদি না মানে, দিন যদি ত্যাগ করে তারে হত্যা করতে হবে। বলেন না ভাই। আচ্ছা ঠিক আছে, সেটা মেনে তো উনি কেন গালাগালি? আচ্ছা না 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 না, আগের কথাটাকে শেষ হোক, আগের কথাটা এখনো শেষ হয়নি তো, আগের কথাটা একটু শুনে নিন। রিয়াদ ফারুকী, আপনার কাছ থেকে আগের কথাটাই আমি এখনো শুনতে চাচ্ছিলাম। আপনি একটু আমাকে বলেন যে আপনি তো বললেন যে উনি ওনার মতো থাকবে, ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার নবী বলতেছে আর একটা কথা, মানে আপনি যা বললেন এটা নবীর কথার সাথে মিললো না, সেই হিসেবে আপনার বক্তব্যটা কি বলেন? ওনার তাহলে তো আমার কথা হচ্ছে যে উনি, আচ্ছা আপনারা বলতে চাচ্ছেন যে উনি মানে ধর্ম পরিবর্তন করে ফেলছে, সেটা বলতে চাচ্ছেন তো লুফা রহমান? আমি ধর্ম পরিবর্তন করিনি, এটা কে বলেছে? ধর্ম পরিবর্তন করা মানে কি? মানে হচ্ছে আমি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে স্থানান্তরিত হলাম। আমি তো কোনো ধর্মে যাইনি, আমি তো ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি তত ধর্ম সম্পর্কে আমার ঘৃণা ছাড়া আর কিছুই হয়নি। আমি ধর্ম ত্যাগ, যত ধর্ম আছে, প্রাতিষ্ঠানিক যত ধর্ম আছে সব আমি ত্যাগ করেছি। তো এই যে ধর্ম পরিবর্তন করছি, এটা কেন বলেন ভাই? আর আরেকটা কথা, এই যে বেশ কিছু মানুষজন বলেন যে এই লোপা রহমান নাস্তিকের কাছে বা এই নাস্তিক দলদের কাছে কি ইসলাম সম্পর্কে জানতে হবে না? ইসলাম সম্পর্কে জানতে গেলে একটি ভালো মোল্লার কাছে যেতে হবে, যে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান দেবেন, তাই তো? কিন্তু দেখুন, মোল্লারা তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে আপনারা কি জানেন? ইসলাম বেচে। আপনাদের কাছে কোন মানে বুদ্ধি থেকে এটা মনে হলো যে মোল্লার কাছে গেলে আপনার কারণে আপনার যত জ্ঞানের মানে পরিসর মানে কি বলে মানে ব্যাপক বৃদ্ধি পায়, সেই জন্য তার মানে রুজি রোজগার বন্ধ করে দিয়ে আপনাদের তাই সে সত্যি কথা বলবে? এটা তো বলবে না, এটা তার একমাত্র রুজি রোজগারের উপায়, তাই না? তো সেটা তো সে কখনো বন্ধ করবে না, সে তো ইসলামকে আরো বেশি করে আলোকিত করবে যাতে করে তার এই রুজি রোজগারটা বলবৎ থাকে। এই যে তাহেরি হুজুর এক দিনে ইনকাম করে, আমি শুনছি যে মানে মিনিমাম 2 লাখ টাকা করে সে তার ইনকাম আছে। এরকম তো হুজুরা আমরা প্রতিনিয়ত, জাকির নায়কের কথা দেখি, দেখেন হাজার হাজার মানুষ যাচ্ছে, কোটি কোটি টাকা, বিলিয়ন্স অফ টাকা, যেগুলো ট্যাক্সি দিতে পারেন, ইন্ডিয়া থেকে এই জন্য পলায়ন করছে। তো এই যে হুজুরদের কথা, আপনারা তো আপনাদের পছন্দ অনুযায়ী হয়তো একটা হুজুর ধরে নিবেন, কিন্তু আপনাদের যে এই যে একটা মানে একটা ইয়ে থাকে, অ্যাডভাইস থাকে অন্যান্য মানুষের প্রতি, যে ইসলাম ধর্মকে জানতে গেলে আরেকজন মোল্লার কাছে যেতে হবে। কেন ভাই? আপনারা নিজেরাই জানুন না। আমরা যেগুলো বলি আমাদের কথা শুনতে হবে না, আমরা তো বলছি না আমাদের কথা মেনে নেন। আমরা বলছি আমরা আপনাদেরকে সেই জায়গাটা করে দিচ্ছি যাতে অ্যাটলিস্ট আপনাদের মাথায় এই জিনিসটা পৌঁছে যে এরকম জিনিসটা আছে আপনার ধর্মে। তারপর আপনারা নিজেরাই ঘাটাঘাটি করুন, আপনারা নিজেরাই জানুন। আপনার প্রতিনিয়ত এই যে রিয়াদ ফারুকী ভাই সুন্দরভাবে ইসলামকে মানে বাঁচানোর জন্য চলে আসলেন লাইভে, কিন্তু একটা কথা কিন্তু বলেছেন যে আমি কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে অত ভালো জানি না, এবং বেশিরভাগ মানুষই সেটা করছে। যারা গালি দিচ্ছে আমার পেজে, সে প্রতিনিয়ত তারা কিন্তু তাদেরকে এরকম চিপে ধরলে কিন্তু বলে যে না ভাই আমি ইসলাম সম্পর্কে অত জানি না, কিন্তু আপনি কেন এটা করতেন? আরে ভাই, আপনি জানেন না, না জেনে আপনি কেন এখানে মানে গালিগালাজ করতেছেন? আপনি তো আপনি যাতে জানতে পারেন সেই জন্যই তো আমাদের এই প্রচেষ্টা, সেই জন্যই তো আমাদের গলায় এই যে কোপ খাওয়ার রিস্ক নিয়ে আমরা এত দূর পর্যন্ত এসেছি। আমরা প্রত্যেকটি মানুষ, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা কিন্তু আমাদের গলার মধ্যে একটা মানে কোপ ধরেই রাখছি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। সেই রিস্কটা নিয়েও কিন্তু আমরা বলছি, আপনাদের কারণে বলছি ভাই, যাতে আপনারা বের হয়ে আসতে পারেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে। আচ্ছা রিয়াদ ফারুকী ভাই, আপনার কাছ থেকে আমি আবারও জানতে চাচ্ছি, আপনি যে কথাটা বলছিলেন ওনাকে যে উনি ব্যক্তিগত ব্যাপার, ওনার ধর্ম না মানলে উনি ওনার মতো থাকুক, কিন্তু আপনার নবী বলতেছে না, ধর্ম না মানলে তাকে খুন করার কথা। এখন আপনি বলেন যে আপনারটা আমরা শুনবো নাকি ওনারটা শুনবো, নবীরটা শুনবো, কোনটা শুনবো? আপনার কথা নবীর কথা দুই রকম হয়ে গেছে। নবীরটা তার মানে হত্যা করার কথা, তাই না? অবশ্যই। আচ্ছা, তাহলে যদি হত্যা করার কথা হয়, মানে ধর্ম না মানলে যাকে হত্যা করার কথা হয়, তাহলে আপনি তো বললেন যে না ধর্ম না মানলে তার মতো থাকুক, তাহলে তো হইলো না, কথাটা মিললো না। তাইলে আপনার কথাটা, আপনি যে পরামর্শটা দিতে এসেছিলেন, শোনেন শোনেন শোনেন, আপনি ওনাকে যেই পরামর্শটা দিতে এসেছিলেন, পরামর্শটা ছিল কি যে আপু আপনি ধর্ম মানেন না, আপনার মতো থাকেন না কেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো দেখলাম আপনি এখন কথাটা সেটা চেঞ্জ হয়ে গেল, এখন কথাটা হইলো যে মানুষ না তাহলে খুন করতে হবে, তাহলে আপনার প্রথম কথাটা তার থাকলো না। আমি বলতেছি যে কারণ ওনাকে যেহেতু সবাই গালি দিচ্ছে, ওনাকে গালি দিচ্ছে, তো উনি মানে এটা কি না কথা, ওনাকে তো মানে কথা বলা ওরা রেসপেক্ট। আচ্ছা ঠিক আছে, এটা ভিন্ন প্রসঙ্গ চলে যাচ্ছে, বুঝতে পেরেছি, এটা ভিন্ন প্রসঙ্গ যে কে করছে না করছে, এটা হলো না। আচ্ছা শোনেন, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি ওনাকে এসে প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে অনেকের কষ্ট লাগে, আপনারও যেমন কষ্ট লাগে আপনার নেতাকে, আপনার নবীকে। হ্যাঁ আচ্ছা, ধরেন শেখ হাসিনাকে যারা গালি দেয়, আওয়ামী লীগের সমর্থকদের কি তাহলে কষ্ট লাগবে?
লাগবে না? বা ধরেন অবশ্যই লাগবে। খালেদা জিয়াকে যারা গালি দেয়, খালেদা জিয়ার সমর্থকদের কষ্ট লাগবে না? ধরেন হিটলারকে যারা গালি দেয়, হিটলারের সমর্থকদের কষ্ট লাগবে না? তাহলে সমর্থকদের কষ্ট লাগলো কি লাগলো না এইটার উপর নির্ভর করে আপনি কি কারো সমালোচনা বন্ধ করবেন? আপনার কি মনে হয়? যেমন ধরেন আজকে একজন খুন করছে, আজকে একজন মাদ্রাসার শিক্ষক খুন করছে, এই যে 2 দিন কালকে খবরটা দেখাইছি, দক্ষিণ খান মাদ্রাসার দক্ষিণ খান মসজিদের 33 বছর ইমাম ছিল, সে পরকিয়া করছে আর একজনের বউয়ের সাথে করে, সেই লোকটাকে সে খুন করছে কোথায়? মসজিদের মধ্যে খুন করে 6 টুকরা করে মসজিদের নিচে সেপটিক ট্যাঙ্কে সে ফেলে দিছে। আমাকে বলেন তো এই খুনিটাকে নিশ্চয়ই আমি গালি দিব যে খুনির বাচ্চা খুনি। এখন তাতে তো কেউ না কেউ কষ্ট পাবে যে আমার ইমামকে কেন আপনি গালি দিচ্ছেন, উনি তো আমাদের ইমাম। সেই জন্য কি আপনি ওর ওই অপরাধীটাকে ছেড়ে দিবেন? না, কেন ছেড়ে দিব? আপনার মনের মধ্যে এখন এই মুহূর্তে যেটা মনে হইলো, লোপাপুর কাছেও এটাই মনে হয়। মানে এখন আপনি বলতে পারেন যে লোপাপু ভুল বলতেছে, এটা ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন যে লোপাপু হয়তো ভুলভাল বলতেছে, আমি ভুলভাল বলতেছি, আমরা হাদিস কোরআন জানি না, আমরা আরবি পারি না, আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানি না, আমরা হিন্দু খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করি, এগুলো বলতে পারেন। কিন্তু এইটা তো ঠিক না। শুনে নেন। কিন্তু এই কথাটা তো আপনি একমত না আমাদের সাথে যে কে কষ্ট পাইলো কে কষ্ট পাইলো না, এটার উপর ভিত্তি করে আমাদের কথা থামানো যাবে না। কারণ আমি তো আপনাকে গালি দিইনি, যেমন রিয়াদ ফারুকী, আপনাকে কিন্তু আমরা ঘৃণা করার কথা বলিনি, আপনাকে আমরা বলিনি যে একটা মুসলমানের বাচ্চা এটারে সবাই ঘৃণা করো, এগুলা কথা কিন্তু আমরা কোনোদিন বলিনি। শুনছেন? আমরা কি বলছি যে নবী মোহাম্মদ এই করছে ওই করছে, তার মানে কি? মানে আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তার সমালোচনা করি না না, কেন? রিয়াদ ফারুকী ভাই, সমালোচনাটা যদি কোনো অংশ আপনার ভালো না লাগে আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন যে আপনি ওই কথাটা বলছেন ওইটা আমার পছন্দ হয় নাই, এটা আসলে ভুল বলছেন। কিন্তু কষ্ট পাইছেন ভাই, এটা আমরাও বুঝতেছি যে আপনি কষ্ট পাচ্ছেন। হিটলারের সমর্থকরাও এরকম কষ্ট পায়, এই খালেদা হাসিনার সমর্থকরাও এরকম কষ্ট পায়। হাসিনারে যদি একটা গালি দিই যে হাসিনা মানুষকে গুম করে দিচ্ছে, আমি যদি এই কথাটা বলি হাসিনার সমর্থকরা কিন্তু ঠিকই কষ্ট পাবে। তো এরকম আপনিও কষ্ট পাইছেন, এই কষ্টটা আমরাও পাই। কখন? আপনারা যখন আমাদেরকে সরাসরি গালি দেন। এই যে পেজের মধ্যে দেখেন আজকে যখন লাইভের পোস্টটা দেওয়া হলো, গালিটা তৈরি করতেছে কারা? মানে আপনারা যদি এসে এইগুলা না বলেন তাহলে আমরা কি গালি দিব? আপনারা বলেন তো। আচ্ছা, খুবই ভালো। তাহলে আপনি বলেন তো দেখি নবী মোহাম্মদ, আচ্ছা ঠিক আছে বুঝলাম যে আমরা এগুলো বলছি জন্য আপনি এসে গালি দিচ্ছেন। তাহলে ভাই আপনি বলেন তো দেখি, ইসলাম ধর্ম মানে মুসলমান জন্য ফিলিস্তিনে মানুষদেরকে মারা হচ্ছে আপনাদের দাবি অনুযায়ী, মায়ানমারে মানুষদেরকে মারা হচ্ছে, চায়নাতে মানুষদেরকে মারা হচ্ছে, ভারতে মানুষদেরকে মারা হচ্ছে। আচ্ছা, ওরা যদি ইসলাম ধর্ম না মানতো, ওরা যদি শিশু বিবাহ না করতো, বাল্য বিবাহ না করতো, ওরা যদি মনে করেন যে বিধর্মীদেরকে ঘৃণা না করতো, তাহলে তো ওদেরকে কেউ খুন করতো না, তাই না? ওরা যদি ইসলাম না মানতো তাহলে তো ওদেরকে কেউ খুন করতো না, তাই না ভাই? নাকি? হ্যাঁ, মাত্র আরেকটা পয়েন্ট বলি। আরেকটা পয়েন্ট হচ্ছে ভাই, নবী মোহাম্মদ যখন একসময় তার নিজস্ব ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলো, তখন কিন্তু সবাই এসে তারা গালি দিত। এটা কিন্তু কোরআনেও বলা আছে, সবাই তারা গালি দিচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই সময়ে তারা যে গালি দিচ্ছিল ওইটা ঠিক ছিল? নবী মোহাম্মদ গালিরই প্রজেক্ট, মানে আসলে আকাম করছিল দেখে তো গালি খাইছিল, তাই না? নবী মোহাম্মদ কিন্তু সর্বপ্রথম এসে দেবদেবীদেরকে তুলে, নবী মোহাম্মদ কিন্তু সর্বপ্রথম এসেই দেবদেবীদেরকে তুলে গালাগালি করছে, বলছে যে অকর্মণ্য, তোমরা বুদ্ধিহীন, বলছে তোমরা বোকা, এইগুলার তো কোনো ক্ষমতা নেই, এই সেই এইগুলা বলে ওদের ধর্মানুভূতিতে কিন্তু আঘাতটা করছে নবী মোহাম্মদ। গালিটা খাইছে, হ্যাঁ, তারপরে গালি খাইছে। তো তার মানে ওই যে গালিগুলো দিছিল ওইটা ঠিক ছিল, নবী মোহাম্মদ আসলেই গালির জন্য মানে অ্যাডেকুয়েট ছিল, তাই তো ভাই? রিয়াদ ফারুকী ভাই কি বলেন এই বিষয়ে? গালির কাম করছিল দেখে গালি খাইছিল। ইহুদিরা গালি দিছিল কেন? নবী মোহাম্মদ গালির কাম করছিল, তাই তো ভাই? আপনার ওই লজিক থেকে আমি হ্যাঁ, রিয়াদ ভাইয়ের কথাটা শুনি। হ্যাঁ বলেন দেখি রিয়াদ ভাই। ওনাকে চিনতে পারে নাই, ওনার আসল যে ধর্মপথ ওনাকে তো চিনতে পারে নাই, উনি আসলে কে। তারপরে চিনার পরে ওনারা ইসলাম ধর্ম করে নাই, যারা গালি দিছিল। তাহলে লোপা রহমান কে যখন আপনি গালি দিচ্ছেন, আপনি কি লোপা রহমানকে অলরেডি চিনে ফেলেছেন? That's a point, very good point. ভাই চিনছেন আপনি আমাকে? কতটুকু চিনেছেন একটু বলেন যদি। আমি একটু দুষ্টু আছি, মানে বড় বড় হিসেবে একটু দুষ্টু আছি, একটু আমি যা চিনি। কতটুকু চিনছেন বলেন তো ভাই? আপনার কাছে কি মনে হচ্ছে আমার সাথে কি কথা বলে যাচ্ছে? কি মনে হচ্ছে কথা বলে যে আমি আপনাকে কিরকম ভাবে ট্রিট করলাম? আপনাকে মানে আপনি মুসলিম একটা, আপনি প্রথমেই যে বললেন যে মুসলিমদেরকে আমি গালিগালাচ্ছি, প্রাণে আঘাত দিই, আপনার সাথে এরকম কোনো ব্যবহার আমি করেছি যেখানে আপনাকে আমি ছোট করে দেখছি? বা আমি কিন্তু কনস্ট্যান্ট, যেই আপনি আমার অনেক বয়সে থেকে, আপনি আমার বড় ছেলের সমান হবেন। আমার বড় ছেলে ইনান, ওর বয়স 16 বছর। আমি জানি যে আপনি হয়তো আশেপাশেই হবেন, তো কিন্তু তারপরে আমি কিন্তু আপনি করে বলেছি, আপনাকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন আমাকে, যে আপনি আমাকে কতটুকু চিনছেন একটা নাস্তিক হিসেবে বা একটা মানুষ হিসেবে বা একটা নারী হিসেবে? বলুন আপনি। এইটা না তো আমার কথা হচ্ছে, যেহেতু আমাকে আচ্ছা ফারুক ভাই, ঠিক আছে, রিয়াদ ফারুকী ভাই আপনি ফিনিশিং দেন, ঠিক আছে? আপনার কাছ থেকে আপনি শেষ করার আগে আপনি এমন কিছু বলেন যাতে আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে পারি। বলেন, আপনার শেষ কথাটা বলেন, আমরা আপনার কাছে বিদায় নিব। বলেন। আমার কথা হচ্ছে যে মানে উনি যাতে
কেটে গেল। আহা, ওনার লাইনটা বোধহয় কেটে গেল। রিয়াজ ফারুকী ভাই, আপনার সাথে কথা বলে আসলেই ভালো লাগছে। আপনার মতো মানুষরা কিন্তু বেশিরভাগ মুসলিম না, তাই না? মাত্র আমার কাছে কিন্তু মনে হয় এর মধ্যে নিশ্চয়ই 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 এরকম সহজ সরল মানুষগুলোই কিন্তু বেশিরভাগ মানুষ ওয়াজের মাধ্যমে উস্কানো হয়। পরের অতিথি চলে এসেছে সোহাগ, বলুন ভাই। ভাই মাস্ক এখানে আমি স্ক্রিন থেকে আপনাকে করোনা ছড়াতে পারবো না, আপনি যদি মাস্কটা খুলে একটু কথা বলতেন। ভিডিওতেই যেতে চলে এসেছেন, আপনি কি করোনার ভয়ে আছেন? দেখেন হাঁচি যে হাঁচি দিলাম আপনার কাছে যাবে না, কোনো জার্ম যাবে না, আই প্রমিস। ওকে, আচ্ছা, আই এম সরি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাস্কটা খুলুন ভাই, ক্যামেরাতে তো চলে এসেছেন, তো মাস্কটা পরে রাখার দরকার, তাই না? আচ্ছা, মানে আপনার কি নিরাপত্তার কোনো সমস্যা বা এরকম কিছু, মানে আপনি কি খুনের হুমকি দিবেন? না না, আই এম সরি। আমি একটা কোয়েশ্চেন করার জন্য আসলে লোপা আপুকে একটা কোয়েশ্চেন করবো, জাস্ট এতটুকুর জন্যই আমি ওয়েট করতেছি। আচ্ছা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি আমাদের সোসাইটি বা আমাদের সমাজে কোনো ধরনের কোনো পরিবর্তন বা ওনার মাধ্যমে কি কোনো আমাদের সমাজের উন্নতি বা ডেভেলপ মানে হয়েছিল কিনা, এবং সেটা এখন পর্যন্ত আমাদের মুসলিম জাতিই বলেন আর পৃথিবীর যে কোনো জাতিই বলেন, তারা কি সেই সুফলটা ভোগ করতেছে? জাস্ট আপনি এতটুকু আমাকে বোঝাবেন যে কোনো কি সমাজের উন্নতির দিকে। সোহাগ ভাই, উন্নয়ন বলতে কি বোঝাচ্ছেন একটু যদি বুঝিয়ে বলতেন। আমি বলতেছি, সমাজে যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সমাজে অনেক মানে অশান্তি বিরাজ করতো, সব অশান্তি। এক্সাম্পল হচ্ছে যে একদম সুন্দর একটা এক্সাম্পল, সেই সময় হচ্ছে যে আপনাদের শিশুদেরকে হত্যা করা হতো, নারী শিশুদের হত্যা করা হতো। এটা কোথায় লেখা আছে? মানে একমাত্র আমরা কোথায় জানতে পারবো? মানে কোথাও পারিনি এটা, আমরা একমাত্র মানে ওই ইসলামের রেফারেন্স জায়গা থেকে, বাকি কোনো জায়গা থেকে আমরা কিছু পাইনি। বরঞ্চ আমরা যেটা দেখেছি, কথা শেষ করি, সেটা হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীকে বিয়ে করলেন, মানে কি বলে, 25 বয়সে একটা বয়স্ক মহিলাকে বিয়ে করলেন, 25 বছর বয়সে একটা মধ্যবয়স্ক নারীকে বিয়ে করলেন, যে অনেক বেশি ধর্ণাঢ্য ছিল এবং ব্যবসায়ী ছিল। বিয়ে করা তো অন্যায় না, বিয়ে করা অবশ্যই অন্যায় না, খুব সেটা জিজ্ঞেস করেন। লোপাপু বলতে চাচ্ছে যে এরকম একটা মাল যদি থাকে তাহলে তো বিয়ে করা অন্যায় না। সমাজে আরো মানে স্ট্যাটাস বেড়ে গেল, আমার স্ট্যাটাস আমার লো ছিল, কিন্তু এরকম একটা মাল বিয়ে করার পরে আমার স্ট্যাটাস আরো হাই হয়ে গেল, বয়স একটু বেশি, তাতে কিছু স্ট্যাটাস তো আছে, তাই না? তো এটা অবশ্যই অন্যায় না। অ্যাকচুয়ালি নারীদেরকে আপু মাল বলাটা শোচনীয়। আপনাদের পুরুষরা থেকে এটা তো নবী মুহাম্মদের কথা, আমি দেখাবো? নবী মুহাম্মদ নিজে মাল বলেছে নারীদেরকে, আমি দেখাবো একটু? না এইভাবে হয়তো বলেন। ভার্জিন নারীকে আবার বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যে নিজে যদিও বিয়ে করছে টাকা পয়সার জন্য একটা বিধবা বয়স্ক নারীকে, কিন্তু আবার কিন্তু কোরআনের আলো থেকে আমরা বুঝতে পারি সে কিন্তু আবার ভার্জিন নারীকে বেশি প্রাধান্য দিয়েছে। এইসব বিধবা নারীকে কিন্তু করা যেতে পারে, কিন্তু এমনি এক সেকেন্ড একটু আমি দেখাইনি। ভার্জিন মেয়ে না, ফার্স্ট বিয়েটাই করছিল কিন্তু হচ্ছে একজন বিবাহিত। সোহাগ একটু দেখে নেন আপনার নবী মুহাম্মদ, দেখেন তো হাদিস সম্ভার বিবাহ দাম্পত্য, এটা বহু হাদিসে আছে, অনেক হাদিসে আছে। সেটা বলছে কি দেখেন, অনেকের বর্ণিত এটা হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া উপভোগ্য বস্তু, আর দুনিয়ার উপভোগ্য বস্তু সমূহের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বস্তু হলো পুণ্যময়ী স্ত্রী। ভাই, আপনার নবী মুহাম্মদ তাহলে বস্তু, মাল বললো কি বললো না নারীদেরকে, বলেন তো? এটা এইভাবে আপনি যদি উপস্থাপন করেন তাহলে ঠিক হবে না। বস্তু মানে কি ভাই, এটা বলেন। আপনি ঠিক আছে, আমরা ভুল বুঝছি, আপনি আমাদের বস্তু মানে খালি বুঝান, আমরা ভুল বুঝছি, আপনি আমাদেরকে বুঝান। আপনি অ্যাকচুয়ালি না আপু শুনেন, আমি একটু কথা বলি। আলো প্রদান করেন, মানে বস্তু মানে কি এটা যদি বলতেন। আসলে বস্তু বলতে হচ্ছে যে আরবি ভাষাটাকে বাংলায় যখন আমরা ভাই এটা আরবিটা আপনি নিজেই এটা আরবিটা থেকে বাংলায় করেন। ভাই আপনি কি আরবি ভাষায় বিশেষজ্ঞ? না না না, আমি এটা বলতেছি না, আমিও বিশেষজ্ঞ নই। এই অনুবাদটা আমি করেছি। আমি নিজে একজন আমি নিজে একজন অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট, নৃবিজ্ঞানের স্টুডেন্ট। আচ্ছা, খুব ভালো। ভাই আপনি যখন আমাদেরকে আরবি থেকে বাংলা করলে কি হয় সেটা শেখাচ্ছেন, তখন আপনার কিন্তু মাথায় এটা রাখা উচিত যে এই আরবি থেকে বাংলাটা আমরা কিন্তু করিনি। এটা যদি ভুলও থাকে, ধরেন এটা ভুল, এটা আসলে বোঝানো হয়েছিল, ধরে নেন এখানে বোঝানো হয়েছিল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হলো পুণ্যময়ী স্ত্রী, যদি এইভাবে বলা থেকে থাকে, যদি আসল অনুবাদটা এটাও হয়, সেই ভুলটা আমাদের না, কাদের ভুল? নিশ্চয়ই যারা অনুবাদ করছে, কারণ আমাদের আসলে দুর্বলতা সব দিকেই আছে, আমাদের মুসলিম সমাজেও দুর্বলতা আছে। আমরা এটা সবাই জানি যে হচ্ছে, আমরা সবাই জানি আমাদের কুরআন অনুবাদ করছিলেন ভাই গিরিশচন্দ্র সেন, একজন হিন্দু। আমাদের না না, এই অনুবাদ না, আমি বলতেছি যে অনেক অনুবাদই আসলে এমন ভাবে করা হয়েছে যে হচ্ছে ইসলামকে ছোট করার জন্য করা হয়েছে। ভাই এই অনুবাদটা কে করছে বলেন তো? না, এই অনুবাদটা কে করছে আমি জানি না। মানে সবাই নিজেই বলে দিল কিন্তু যে বাংলাদেশের যতগুলা মুসলিম আছে যারা এই বাংলা পড়ে এই ইসলামটাকে শিখছে সবগুলা হালা ভণ্ড, কারণ এগুলা হিন্দু না না না, ভণ্ড বলবো না, ভণ্ড না, এগুলা সবগুলা শালা মানে অনেক এটা সত্য যে অনেক ভুল কিছু শিখেছে। সোহাগ ভাই, তার মধ্যে কি আপনি একটা কথা, তাই না ভাই? যে আপনি একটু আগে বলেন
বললেন আপনি আরবি পারেন না, তার মানে আপনিও তার মধ্যে অন্যতম একজন বস্তু নাকি মানুষ, কোনটা বলতে ভাই? না, বস্তুর সাথে তো মানুষ যায় না। যায় না, ওয়াও, এটা বুঝছেন বস্তুর সাথে মানুষ যায় না, ওয়াও কিন্তু ওয়াও। ব্যাপারটা হচ্ছে বস্তুর সাথে মানুষ যায় না এটা আপনি বলছেন, কিন্তু নবী মোহাম্মদ আপনি যদি এইখানে প্লিজ ভাই, এইখানে যদি আপনি সুন্দরভাবে অনুবাদটা করেন তাহলে এই সেন্টেন্সটার আপনি তো সঙ্গে আপনি নিজে বস্তু জানেন না কিভাবে আপনি যায়? কি করে অনুবাদটা সুন্দরভাবে করবেন। না না, শোনেন, এই আপনি তো নিজে আরবি জানেন বাংলা না। দিয়েই সেন্টেন্সটা করেন, বাংলা ভাই দিয়েই সেন্টেন্সটা করেন। ভাই আপনি আমার কথা তো শুনছেনই না, হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ, বলেন। আপনি তো নিজেই আরবি জানেন না, তাহলে আপনি সেই আরবির সঠিক অনুবাদটা কি করে করবেন? না, অনুবাদ জানি না বলতে হচ্ছে ধরেন আমি এটার অনুবাদ তো অনুবাদ আপনাকে প্রত্যেক করে দেখালাম, মুসলমানের জন্য তো অনুবাদ ফরজ শোনেন, না। ধরেন এখানে কেউ একজন এটার অনুবাদ করে দেখাইলো, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মিষ্টি হলো পূর্ণময়ী স্ত্রী, এটার অনুবাদ মিষ্টি করলো, আপনি কি করে বুঝবেন যে এই অনুবাদটা ঠিক না ভুল? এই একটা মানুষ কেমনে মিষ্টি হয়, আর সেটা একটা মানে বইয়ে একটা কিভাবে মানুষ দেখানো কেমনি, হয় এইভাবে? ওকে ফাইন, তাহলে আমি আপনাকে একটা দেখাই, আপনার নবী যদি এরকম হয়ে থাকে, মানে যদি নারীদেরকে বলা হয়তো গনিমতের মাল বলা হয়তো, তখন কি বলবেন বলেন? মানুষকে যদি এরকম না গনিমতের মাল বলা হয়ে থাকে, আমি যদি আপনাকে দেখাই। না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসায় মানে সবকিছুতেই সমতা বিধান করেছিলেন, কিন্তু এটা কথা আপনাদের মাথায় চেঞ্জ রাখতে হবে। করলেন, কথা চেঞ্জ করলেন। না না না, এই কথা চেঞ্জ করছিলাম না, চেঞ্জ করলেন। করলাম না। আমি আপনাকে সর্বপ্রথম দেখাই কিন্তু একটা উনি হাদিস, আগে শুনেন ভাই, বুঝছি আপনি পুরুষ বা বোধহয় স্ত্রীর লাইনে কথা সমতা বিধান বলবেন না। করছিলেন। শখ ভাই এরকম করলে আপনার সাথে হয়তো কথা বলা আগানো সম্ভব হবে না, আপনি যদি এইভাবে প্রসঙ্গ চেঞ্জ করেন একটার পর একটা। আপনাকে আমি জিজ্ঞেস করলাম যদি গনিমতের মাল বলা হয় তখন আপনি কি বলবেন, আপনি সেটার উত্তরে জান নাই, আমি আর জিজ্ঞেসও করবো না। আমি আপনাকে একটা হাদিস দেখাই, সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় কি, কর খাজনা, এই অধ্যায়ের 2984 নাম্বার, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা, আমার আপনার বা টম ডিক অ্যান্ড হ্যারির অনুবাদ করা নয়। 2984 নাম্বার হাদিসের মধ্যে বলা হচ্ছে, অধ্যায়টার নাম কি, পরিচ্ছেদটার নাম কি, গনিমতের মালে, কি লেখা আবারও বলি, গনিমতের মালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় অংশ। গনিমতের মালে নবীর পছন্দনীয় অংশ। আচ্ছা, আপনার কি মনে হয় এই হাদিস এই বাকি অংশে কি থাকতে পারে? এমনি জাস্ট আন্দাজ করে বলেন তো, মানুষের কথা নাকি গনিমতের মাল মানে বস্তুর কথা থাকতে পারে? কি থাকতে পারে বলেন তো, আন্দাজ করে বলেন। না, এইগুলো সম্পর্কে আমি কোনো কথা আন্দাজ বলতে করে, চাচ্ছি না। আচ্ছা কথা বলতে চাচ্ছেন না, তাহলে তো ভাই আমরাও আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি কোয়েশ্চেন করছি একটা, এই কোয়েশ্চেনটা আপনি এখন তাহলে কি বলবো যে আপনি আটকে গেছেন এই জন্য আর এখন আর এই প্রশ্নটাতে থাকতে চাচ্ছেন না? না না, আমি আটকে যাইনি, এটা বলতে তাহলে হবে, কেন কারণ আমি আপনি তো আগেই নিজে বলে দিছি ভাই। ভাই সরি, আপনার সাথে এরকম করে কথা বলতে পারবো না, আপনাকে আমি ব্যাক স্টেজে নিয়ে দিলাম, কারণ আপনি বোধহয় আলোচনা করতে এসেছেন বলে মনে হচ্ছে না, আমি তাই একটু শ্রোতাদেরকে ক্লিয়ার করি। প্রথম প্রশ্নটা যেটা ছিল, হ্যাঁ প্রথম প্রশ্নটাতে যাবো আমরা, শ্রোতাদেরকে গনিমতের মাল জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই, ওনার প্রথম প্রশ্নটাতে আপনি যান। গনিমতের মাল এইখানে দেখেন, আয়েশা, মানে আয়েশাকে, নবীর স্ত্রী আয়েশার বর্ণনা করা হাদিস, তিনি বলেন সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করা মালের অংশ। সাফিয়াকে কিভাবে বিয়ে করা হয়েছিল সে এক বিশাল স্টোরি, খালি সংক্ষেপে বলি, সাফিয়ার বাপ ভাইকে খুন করা হয়েছিল, সাফিয়ার স্বামীর বুকে কয়লার আগুন জ্বালায় জ্বালায় খোঁচায় খোঁচায় খুন করা হয়েছিল, সেই সাফিয়াকে পরবর্তীতে গনিমতের মাল হিসেবে পাইছিল। আচ্ছা, যেহেতু বলতেছি কথাটা তাহলে তো দেখানোই যায়, উদাহরণ আমি হাদিসটাই দেখাই দিই, হাদিসটা 1 সেকেন্ড লাগবে দেখাইতে। এটা সাফিয়াকে সেখানে পাইছে, এই যে খাইবারে অভিযানে, এই হাদিসটা 371 নম্বর সহিহ বুখারী, এটা দেখে নেবেন, ওইখানে পাবেন ইসলামী ফাউন্ডেশনের 364 নাম্বার, আধুনিক প্রশ্নের 358 নাম্বার, সেখানে গেলে পাবেন যে সেখানে গিয়ে কিভাবে এই যে এইকে দেখেন, জয় করার পরে, খাইবার জয় করার পরে যখন যুদ্ধবন্দীদেরকে একসাথে করা হলো, এই দেখেন দিহিয়াতুল কালবি নামের একজন সাহাবী আছে, সে এসে বলল, হে আল্লাহ রাসূল, বন্দীদের মধ্য থেকে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াই, মানে এই সাফিয়া, যে সাফিয়ার কথা বলতেছি, তাকে নিয়ে গেলেন। তখন আরেকজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনু কুরাইজা বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়াকে আপনি দিয়ে দিচ্ছেন, উনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিহিয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি ডেকে আনলেন। এরপরে সাফিয়াকে দেখে, এই যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে দেখলেন, তখন দিহিয়াকে বললেন, দিহিয়াতুল কালবিকে বললেন, তুমি বন্দীদের হতে অন্য একটি দাসী দেখে নাও, এবং সাফিয়াকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। এরপরের স্টোরি হচ্ছে কি, মোহর কি দিলেন, মোহর কিছু দেয় নাই, ওই তাকে যে আজাদ করে দিছে, কার কাছ থেকে আজাদ করে দিছে, নিজের কাছ থেকে আজাদ করে দিছে, ওইটাই মোহরানা। এরপরে বিয়ে করছে, তারপরে আরো সেখানে অন্য অনেক কাহিনী আছে, সেগুলোতে না গেলাম। এই হচ্ছে মালের ব্যাপার। লোপাপু, গনিমতের মাল বা নারীদেরকে মাল বলা, এটা ইয়েরই কথা, নবীরই কথা, আমাদের কথা না, আপনার নিজের বানানো কথা না। আর একটা বিষয় হচ্ছে মেয়েদেরকে, আপনি যেটা বলছিলেন যে মেয়েদেরকে যদি এরকম চুবায়ে মারা হইতো, ডুবপুতায় মারা হইতো, তাহলে তোর মেয়ে এত পাইতো না বিয়ে করার জন্য, এইরকম গনিমতের মাল তো এত পাইতো না, এবং সবচেয়ে বড় কথা, ব্যবসায়ী হতো না, তাই না? খাদিজা নিজে স্বয়ংসম্পূর্ণ একটা মহিলা ছিলেন, আত্মনির্ভরশীল একজন মহিলা ছিলেন। তো সেখানে পরবর্তীতে আমরা দেখা গেছে যে আজকে কিন্তু অনেক মুসলিম মহিলাই কিন্তু খুব নিজের সেলফ ডিপেন্ডেন্ট থাকে, হিজাব টিজাব পরে অফিস করে, এবং তারা বলে হিজাব ইজ নট মাই চয়েস, হ্যাঁ, এটা আমি আজকে বাইরে কাজ করছি, এটা তো আমার ধর্মে আমাকে নিষেধাজ্ঞা করে। কিন্তু ভাই, ধর্মে কোনোদিনও এই জিনিসটা কখনোই এনকারেজ করা হয়নি যে নারীরা
নারীরা তারা স্বয়ং সম্পূর্ণ হবে। নারীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীতে কিংবা বাপের কাছে, ভাইয়ের কাছে, এরকম কিন্তু দেওয়া হয়েছে, কিংবা মালিকের কাছে। মালিককে ওই যে আমি কৃতদাসী থাকবো, আমাকে যে চালাবে সেটাই হচ্ছে। নারীকে নিজের চালনা শক্তি নিজেই হও, এটা কিন্তু ইসলামে কোথাও পাওয়া যায় না। আমরা যদি সূরা আহজাবও দেখি, সূরা আহজাবেও কিন্তু বলা আছে যে নারীর কোন জায়গাটা সবচেয়ে বেশি নারীর জন্য বেস্ট, সেটা কি গৃহে। গৃহে যে নারী অবস্থান করবে সেটাই কিন্তু তাদের জন্য সর্বাপেক্ষা মানে একটা উত্তম ইবাদতের জন্য। এমনকি নামাজের বেলায়ও যখন সবাই যে মসজিদে ফরজ করা হয়েছে যাওয়া, নারীদের জন্য হচ্ছে গৃহে অবস্থান করা। সেটাও আমি দেখাচ্ছি, দরকার হলে সেই হাদিসটাও দেখাচ্ছি, সমস্যা নাই। লোপাপু, ওনাদের প্রথম প্রশ্নটা ছিল, সেটা ছিল হচ্ছে যে ইসলাম কি কোনো পরিবর্তন নিয়ে এসেছিল, পরিবর্তন বা উন্নতি কি করে নাই? করে নাই। হ্যাঁ, তো সেই সম্পর্কে আমি বলবো যে যে কোনো একটা সমাজের নিজস্ব একটা নিয়ম থাকে, আমরা সেভাবে ইভলভ হই, কিন্তু হ্যাঁ উন্নতিটা কখনোই আলটিমেটলি পুরোপুরি থেমে থাকে না, কোনো একটা জায়গায় মানে থামানো সম্ভব না। কারণ আমাদের পুরো পৃথিবীটা আমরা ইভলভ হই এমন ভাবে যে একটা জায়গার ছোঁয়া কিন্তু আরেকটা জায়গায় লাগে, কিন্তু সাময়িক ভাবে একটা জায়গাকে থমকানো যায়, যেটা আসলে সেই সময় নবীজি করেছিলেন। সাময়িক ভাবে যেখানে দেখা গেছে যে একটা কাবার মতো একটা জায়গায় কিন্তু বিভিন্ন ধর্মের মানুষরা একসাথে হতো, এটা যে কতটা সুন্দর ব্যবস্থা, আমার তো এখনই ভালো লাগছে। ওয়াও, সেই 1400 বছর আগে এত একটা চমৎকার একটা ব্যবস্থা, যেখানে সমস্ত মানুষের মানে কি বলে যে পুজোর জায়গাটা সেখানে একসাথে হওয়া। নবীজিকে কিন্তু আলামিন একটা আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু ওইভাবে যে তারা নিজেরা ঝগড়া করছিল যে কাবা আবার নতুন করে আমরা ইয়ে করছি, মানে কি বলে রিডেকোরেশন করছি, এখন কার মূর্তি আগে যাবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তখন কিন্তু নবীজি নিজে একটা খুব সুন্দর একটা লজিক স্থাপন করে বসে, চারটা মানে একটা চাদর বিছাও, সেখানে তোমাদের 4 জন মূর্তি রাখো, আমরা একসাথে নিয়ে ধরে বসায় দেবো, এরকম একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। কিন্তু তখন কিন্তু ইসলামের প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে নবীর এরকম একটা জায়গা ছিল যেখানে কিন্তু তিনি সব ধর্মের মানুষকে একত্রিত করতে চেয়েছেন, এবং সেই সুন্দর সুন্দর কথা বলেই হয়তো আলামিন নামটা নিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখেছে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠিত করেছে, আমরা কিন্তু দেখি যে পবিত্র কুরআন, পবিত্র বলতে হয় যেহেতু বহু বছর ধরে বলে অভ্যস্ত, আসলে এটা পবিত্র না, এটা খুবই অপবিত্র একটা। এই পবিত্র কুরআন বা অপবিত্র কুরআন যেটাই হোক না কেন, এখানে কিন্তু সূরার আমরা দুইটা ভাগ দেখতে পাই, একটা হচ্ছে মাক্কি সূরা, হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা হচ্ছে যেটা ইসলামের প্রারম্ভিক কালে যে সূরাগুলোর অবতারণা হয়েছিল, সেগুলো হচ্ছে মাক্কি সূরা, যেগুলো কিন্তু অনেক সুন্দর, যার যার ধর্মতাতার কাছে ব্লা 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 এরকম অনেক সুন্দর সুন্দর কথাই আমরা দেখতে পাই মাক্কি সূরাতে। কিন্তু মাদানী সূরা ডেঞ্জারাস, মানে যখন ইসলাম ক্ষমতাটাকে মানে প্র্যাকটিস করা শুরু করলো, তখন কিন্তু এই যে জিজিয়া কর, মানে সূরা তাওবার সম্ভবত কত নম্বর আয়াত, এটা খুব সম্ভবত 29 নম্বর আয়াত, মানে জিজিয়া করের মতো যে মানে আমি রাইট আর কেউ না। খানিক আগেই যে ভোট নিলাম আমি বইলা যে সবাই রাইট, আমরা আসো সবাই মিলে একসাথে করি, এবং ছিল সেটা মুহাম্মাদের আগে কাবাতে সেটা ছিল, কিন্তু সে ওই ভালো ভালো কথা বলে যখন ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো, তারপরে হচ্ছে এই জিজিয়া করার মতো জঘন্য ব্যাপার, কিংবা এই যে অ্যাপোস্টেটদেরকে মেরে ফেলার মতো জঘন্য ব্যাপার, কিংবা এই যে নারীদেরকে তাদের মানে স্বাধীনতা থেকে অধিকার হরণ, এগুলো সমস্ত কিছু নবী মুহাম্মদ এসেই করেছে, যেটা আমরা পরবর্তীতে আমাদের ব্রেনকে এমন ভাবে প্রলেপ দেওয়া হয়েছে যে আমাদের একটা উল্টো একটা ধারণা দেওয়া হয়েছে। আমাদের হাদিসের বাইরে যে ইহুদি একটা বুড়ি নারী তার পথে কাটা বিছিয়ে রাখার মতো সব জাল হাদিস দিয়ে আমাদের মাথাকে পুরাপুরি এমন ভাবে মানে প্রভোক করা হয়েছে যে আমরা না আজকে জানতে পারছি প্রকৃত ইসলাম, না মানে জানতে পারছি আসলে প্রকৃত মুহাম্মদকে। তো আমার মনে হয় ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যদি আসলেই জানার মতো সদিচ্ছা থাকে, আমি আবারও এই শব্দটা বলবো, সদিচ্ছা, আপনার সদিচ্ছাটাই কিন্তু যথেষ্ট। সেখানের জন্য আপনার কোনো মোল্লার কাছে যেতে হবে। আর মোল্লার কাছেও যদি বলি যে যেতে হবে, কোন মোল্লার কাছে যাবেন ভাই? এক এক মোল্লা তো এক এক ধরনের কথা বলে। কেউ হলো রাজ্জাক সাহেবের মতো সেই রকম কঠিন একদম কোপা কোপা কোপা, আবার কেউ আছে যে না ঠিক আছে ক্লাবও ঠিক আছে একটু আচ্ছা, সমস্যা নেই আপু, সমস্যা নেই। আমি শেষ করছি। সেটা হচ্ছে যে এই যে যিনি জানতে চেয়েছিলেন কথাটা, যে উন্নয়ন কিন্তু সৌদি আরবেও হচ্ছে, উন্নয়ন কিন্তু ওখানেও বিলিয়ন বিলিয়ন ডলারের উন্নয়ন হচ্ছে, চায়নাতেও উন্নয়ন হচ্ছে। চায়নাতে উন্নয়নের কথা বলে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মুসলিমদেরকেই উন্নয়নের কথা বলেই মুসলিমদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে আটকে রাখা হচ্ছে, উইঘুর মুসলিমদেরকে। সেটাও তো তাহলে উন্নয়ন। তাহলে কি উন্নয়নটাই কি আসলে বড় কথা? উন্নয়নটা কি আসলে সত্যি কোনো কিছুর মাপকাঠি? বাংলাদেশেও তো উন্নয়ন হচ্ছে, বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, এইগুলাকে কি উন্নয়ন বলবে? বাংলাদেশে কিন্তু বিরোধী কোনো দল নাই, বাংলাদেশে বিরোধিতা কেউ করলে গুম হয়ে যায়। এগুলাকে নিশ্চয়ই উনি উন্নয়ন বলবেন না। তাহলে উন্নয়ন করছে কি করে নাই কেউ একজন, সেইটা দিয়ে আসলে মনে হয় না যে সবকিছু